রাত তখন ঠিক 12:17। রাজস্থানের অন্ধকারের মধ্যে একটা গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভিতরে বসেছিল দুজন, বিক্রম আর তার বন্ধু রাহুল। তাদের গন্তব্যে ভানগড় দুর্গ। বিক্রমের হাতে ছিল ক্যামেরা। সে ভৌতিক জায়গা নিয়ে ভিডিও বানাত। কিন্তু সেদিন রাতে সে জানত না এই ভিডিওটাই হয়তো তার জীবনের সবচেয়ে অদ্ভুত ভিডিও হতে চলেছে। এসএফএক্স। হঠাৎ ব্রেক কষার শব্দ। গাড়ি থেমে গেল। রাহুল সামনে তাকিয়ে ফিস ফিস করে বলল, রাহুল, বিক্রম, রাস্তার মাঝখানে ওই লোকটাকে। বিক্রম তাকিয়ে দেখল, রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, মাথা নিচু, একদম স্থির। বিক্রম গাড়ির জানালা নামিয়ে বলল, বিক্রম কাকু, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। তারপর খুব শান্ত গলায় বলল, বৃদ্ধ, ভানগড়ে যাচ্ছে? বিক্রম অবাক হয়ে বলল, বিক্রম, হ্যাঁ। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে সূর্য ওঠার আগে ফিরে এসো। রাহুল হেসে ফেলল। রাহুল, এ তো রাতে ভয় দেখানোর নতুন কায়দা নাকি? কিন্তু বৃদ্ধ এবার রাহুলের দিকে তাকাল না। সে শুধু বিক্রমের দিকে তাকিয়ে বলল, আর যদি কিছুক্ষণ পর তারা দুর্গের কাছাকাছি পৌঁছাল। চারপাশে অন্ধকার, দূরে পাহাড়ের কালো অবয়ব, আর সামনে পুরনো দুর্গের বিশাল প্রবেশপথ। রাহুল গাড়ি থেকে নামতেই বলল, রাহুল, আমার মনে হচ্ছে আমাদের এখানে আসা উচিত হয়নি। বিক্রম ক্যামেরা অন করল। বিক্রম, এই জন্যই তো এসেছি। সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল, বিক্রম, বন্ধুরা, আমরা এখন ভানগড় দুর্গের সামনে। এই জায়গাকে ঘিরে বহু বছর ধরে নানা ভৌতিক কিংবদন্তি প্রচলিত আছে। আজ আমরা রাতের এই পরিবেশটা ক্যামেরায় ধারণ করতে এসেছি। রাহুল চারপাশে তাকাচ্ছিল। রাহুল, ভিডিও হয়ে গেছে, এবার চল। বিক্রম হেসে বলল, বিক্রম, এখনো তো শুরুই করিনি। দুজন ধীরে ধীরে দুর্গের দিকে এগিয়ে গেল। হঠাৎ বিক্রমের ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে আবার অন করল, বন্ধ। আবার চেষ্টা করল, এবার চালু হলো। কিন্তু স্ক্রিনের সময় দেখাচ্ছে 12:37। রাহুল বলল, কি হলো? বিক্রম ঘড়ির দিকে তাকাল। তার ঘড়িতে তখন 12:42। ক্যামেরা কেন 12:37 দেখাচ্ছে? বিক্রম কিছু বলল না। সে ক্যামেরাটা বন্ধ করে ব্যাগে রেখে দিল। দুর্গের ভিতরে ঢোকার পর চারপাশ আরও অন্ধকার হয়ে গেল। ভাঙা দেয়াল, পুরনো পাথরের রাস্তা, ঝোপঝাড়, আর বাতাসে অদ্ভুত একটা নীরবতা। হঠাৎ টক একটা শব্দ, তারপর টক টক। রাহুল থেমে গেল। রাহুল, শুনলি? বিক্রম মাথা নাড়ল। শব্দটা আসছিল একটা পুরনো ঘরের দিক থেকে। দুজন সেখানে গেল। দরজাটা আধ খোলা। বিক্রম দরজায় হাত রাখল। করররর। দরজা খুলে গেল। ভেতরে কিছু নেই, শুধু একটা ভাঙা চেয়ার আর দেওয়ালে পুরনো একটা আয়না। বিক্রম আয়নার সামনে দাঁড়াল। সে নিজের প্রতিবিম্ব দেখল। তারপর রাহুলও পাশে এসে দাঁড়াল। দুজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু 1 সেকেন্ড পর বিক্রম বুঝতে পারল, আয়নায় তাদের দুজনের মাঝখানে আরেকজন দাঁড়িয়ে আছে। বিক্রম সঙ্গে সঙ্গে পিছনে ঘুরল। কেউ নেই। আবার আয়নার দিকে তাকাল। এবার শুধু তারা দুজন। রাহুলের মুখ ফ্যাকাশে। রাহুল, বিক্রম, আমরা এখান থেকে বের হচ্ছি। বিক্রম এবার আর হাসল না। বিক্রম, ঠিক আছে। তারা ঘুরে বের হতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ের গলা, বিক্রম। দুজন থেমে গেল। রাহুল ধীরে ধীরে বলল, রাহুল, তুই কাউকে ডাকলি? রাহুল দরজাটা খুলতে গেল, খুলছে না। বিক্রমও চেষ্টা করল, কোনো লাভ হলো না। হঠাৎ ঘরের ভেতরের আয়নায় একটা শব্দ দেখা গেল। কেউ যেন আঙুল দিয়ে ধুলোয় লিখছে, ফিরে যাও। রাহুল পিছিয়ে গেল। রাহুল, এটা কিভাবে হলো? বিক্রম উত্তর দিল না। সে ক্যামেরা বের করল। ক্যামেরা অন করতেই স্ক্রিনে দেখা গেল ঘরের দরজা খোলা, কিন্তু বাস্তবে দরজা বন্ধ। বিক্রম স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ক্যামেরায় নিজের পিছনে একটা অবয়ব দেখতে পেল। সে ঘুরে তাকাল, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাল। অবয়বটা এবার আরও কাছে। বিক্রম ক্যামেরা ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল।
দুজন আর এক মুহূর্ত দাঁড়াল না। তারা যেদিক দিয়ে এসেছিল সেদিকেই ফিরে যেতে লাগলো। কিন্তু কয়েক মিনিট পর রাহুল থেমে গেল। রাহুল, বিক্রম। বিক্রম তাকাল। সামনে সেই একই ভাঙা ঘর, যেখান থেকে তারা মাত্র কিছুক্ষণ আগে বেরিয়েছিল। রাহুল বলল, আমরা তো অন্যদিকে যাচ্ছিলাম। বিক্রম চারপাশে তাকাল। রাস্তা একই, দেয়াল একই, ভাঙা গাছ একই। তারা আবার অন্যদিকে হাঁটতে শুরু করল। 10 মিনিট পর আবার সেই ঘর, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চবার। প্রতিবার একই জায়গায় ফিরে আসছে। বিক্রম এবার বুঝতে পারল তারা শুধু দুর্গের মধ্যে হাঁটছে না, কেউ যেন তাদের ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসছে। রাহুল হঠাৎ বলল, বিক্রম, ওই আলোটা দেখ। দূরে একটা ছোট হলুদ আলো জ্বলছে। দুজন আলোটার দিকে এগিয়ে গেল। সেখানে একটা পুরনো প্রদীপ রাখা, আর তার পাশে একটা ছোট কাঠের বাক্স। বিক্রম বাক্সটা খুলল। ভেতরে ছিল পুরনো একটা কাগজ। কাগজে মাত্র একটা লাইন লেখা, যে রাত 12:17 আসে সে একা ফিরে যায় না। বিক্রমের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তারা প্রথমবার দুর্গের সামনে পৌঁছেছিল ঠিক 12:17। হঠাৎ দূর থেকে একটা শিশুর কান্নার মতো শব্দ এলো। রাহুল বলল, ওদিকে কেউ আছে। বিক্রম এবার তাকে থামাল। না, যাবি না। কিন্তু রাহুল যেন নিজের ইচ্ছায় হাঁটছে না। সে ধীরে ধীরে শব্দটার দিকে এগিয়ে যেতে লাগল। বিক্রম তাকে ধরে ফেলল। বিক্রম, রাহুল, থাম। রাহুল হঠাৎ ঘুরে তাকাল। তার চোখে অদ্ভুত শূন্যতা। সে ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে। বিক্রম, কে? রাহুল উত্তর দিল, যে আমাদের আগেই এখানে এসেছিল। ঠিক তখনই বিক্রমের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল তাদের পিছনের রাস্তা, আর সেখানে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। বিক্রম ঘুরে তাকাল। কেউ নেই। আবার স্ক্রিনে তাকাল। বৃদ্ধ এবার অনেক কাছে। তার মুখ স্পষ্ট নয়, শুধু একটা কথা বলছে, সূর্য ওঠার আগে ফিরে যাও। বিক্রম ঘড়ির দিকে তাকাল। রাত 4:38। আর মাত্র কিছুক্ষণ পর ভোর। দুজন দৌড়াতে শুরু করল। এইবার তারা রাস্তা খুঁজে পেল। দূরে দুর্গের প্রবেশপথ দেখা যাচ্ছে। তারা গেটের কাছে পৌঁছে গেল। রাহুল আগে বেরিয়ে গেল। বিক্রমও বের হতে যাচ্ছিল। ঠিক তখন পিছন থেকে সেই কণ্ঠ, বিক্রম। সে থেমে গেল। কণ্ঠটা এবার খুব পরিচিত। সূর্য ওঠার পর বিক্রম আর রাহুল গাড়িতে ফিরে এল। দুজনেই চুপ। বাড়ি ফিরে বিক্রম ক্যামেরার ফুটেজ কম্পিউটারে চালান। প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, সব ঠিক। তারপর শেষ ভিডিওটা। স্ক্রিনে দেখা গেল বিক্রম আর রাহুল দুর্গের ভিতরে হাঁটছে, কিন্তু তাদের পিছনে একজন বৃদ্ধ হাঁটছে। তারপর একটা মেয়ের অবয়ব, তারপর আরও কয়েকজন। বিক্রম ভিডিও বন্ধ করতে গেল। ঠিক তখন স্ক্রিনে একটা ফ্রেম আটকে গেল। সেখানে দেখা যাচ্ছে বিক্রম আর রাহুলের পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মধ্যে বিক্রম নিজেও দাঁড়িয়ে আছে। রাহুল চিৎকার করে উঠল, এটা কিভাবে সম্ভব? বিক্রম কোনো উত্তর দিল না। সে ভিডিওটা আবার চালাল। শেষ কয়েক সেকেন্ডে একটা শব্দ শোনা গেল, খুব নিচু স্বরে, তুমি তো ফিরে এসেছ। বিক্রম থেমে গেল, কারণ সেই কণ্ঠটা তার নিজের কণ্ঠ ছিল না। কণ্ঠটা ছিল সেই বৃদ্ধের। তারপর স্ক্রিন কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড পর একটা নতুন লেখা ফুটে উঠল, 12:17। বিক্রম ঘড়ির দিকে তাকাল। সময় তখন ঠিক 12:17। রাহুল ধীরে ধীরে বলল, বিক্রম, আজ তো আমরা ভানগড়ে যাইনি। বিক্রম তার দিকে তাকাল। রাত তখন ঠিক 12:17। বিক্রম জানালার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ রাস্তার দিকে। দূরে সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, একদম স্থির। বিক্রম এক মুহূর্তের জন্য চোখ সরাল, আবার তাকাল। বৃদ্ধ নেই। বিক্রম দ্রুত জানালাটা বন্ধ করে দিল। তারপর পিছনে ফিরে তাকাতেই টক 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 তার ঘরের দরজায় 3বার শব্দ হলো। বিক্রম স্থির হয়ে গেল। সে একা ছিল। ধীরে ধীরে দরজার কাছে গেল। বিক্রম, কে? কোনো উত্তর নেই। আবার টক টক।
বিক্রম দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে একটা ছোট কালো বাক্স পড়ে আছে। বিক্রম বাক্সটা তুলে নিল। তার গায়ে ধুলো দিয়ে লেখা 12:17। বিক্রমের বুক ধড়ফড় করতে লাগলো। সে বাক্সটা খুলল। ভেতরে ছিল একটা পুরনো ছবি। ছবিতে একটা দুর্গের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। বিক্রম ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখল। তারপর হঠাৎ তার চোখ আটকে গেল। ছবির একেবারে পিছনে একজন যুবক দাঁড়িয়ে আছে। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তার পোশাক বিক্রমের নিজের পোশাকের মতো। বিক্রম ছবিটা উল্টে দিল। পেছনে লেখা, যে ফিরে আছে সে আগের মানুষ থাকে না। পরদিন সকালে বিক্রম রাহুলকে ফোন করল। ফোন ধরতে বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো। রাহুল, হ্যালো। বিক্রম, কাল রাতে তুই কি আমার বাড়িতে এসেছিলি? কিছুক্ষণ চুপ। রাহুল, না। বিক্রম, তাহলে রাতে কে আমার দরজায় এসেছিল? রাহুলের গলা বদলে গেল। রাহুল, বিক্রম, তোর বাড়ির সামনে গতরাতে একটা লোককে দেখেছিলাম। বিক্রম, কাকে? রাহুল, সেই বৃদ্ধকে। বিক্রম চুপ হয়ে গেল। রাহুল, আর একটা কথা। বিক্রম, কি? আমি গতরাতে একটা স্বপ্ন দেখেছি। বিক্রম, কি স্বপ্ন? রাহুল খুব ধীরে বলল, আমরা আবার ভানগড়ে গিয়েছিলাম। বিক্রম বলল, তারপর? রাহুল বলল, এইবার শুধু আমরা দুজন ছিলাম না। বিক্রম সিদ্ধান্ত নিল, এবার সে ভানগড়ের রহস্য খুঁজে বের করবে। সে স্থানীয় ইতিহাসের পুরনো নথি দেখতে শুরু করল। কয়েক ঘন্টা খোঁজার পর একটা পুরনো নথিতে সে একটা নাম পেল, রুদ্র সিংহ। নথিতে লেখা ছিল, বহু বছর আগে দুর্গের আশেপাশে এক ব্যক্তি রাতের বেলা মানুষকে সতর্ক করত। তার কাজ ছিল মানুষকে দুর্গের ভিতরে না যেতে বলা। কিন্তু এক রাতে রুদ্র সিংহ নিজেই নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে স্থানীয়দের মধ্যে একটা গল্প ছড়িয়ে পড়ে। রাতের বেলা দুর্গের আশেপাশে যে বৃদ্ধকে দেখা যায় সে নাকি রুদ্র সিংহ। বিক্রম ছবিটা বের করল। ছবির বৃদ্ধের সঙ্গে গত রাতের বৃদ্ধের মুখের মিল আছে। বিক্রম ফিসফিস করে বলল, তাহলে এত বছর পরেও তুমি মানুষকে সতর্ক করছো কেন? ঠিক তখন তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলে। বিক্রম ফোন ধরল। কোনো কথা নেই, শুধু বাতাসের শব্দ। তারপর একটা কণ্ঠ, কারণ তুমি এখনো জানো না তোমার সঙ্গে কে ফিরে এসেছে। কল কেটে গেল। সেদিন রাতেই তারা আবার রওনা দিল, কিন্তু এবার তারা দুর্গের প্রধান রাস্তা দিয়ে গেলে না। স্থানীয় এক বৃদ্ধের কাছ থেকে তারা একটা পুরনো পথের কথা জানতে পেরেছিল। বৃদ্ধে শুধু বলেছিল, ওই পথে গেলে দুর্গের পেছনের অংশে পৌঁছাবে। বিক্রম জিজ্ঞেস করেছিল, আপনি কি কখনো গেছেন? বৃদ্ধে মাথা নাড়ল, একবার। তারপর? বৃদ্ধে বলল, তারপর আর যায়নি। গাড়ি থামার পর তারা পায়ে হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পর বিক্রম দেখতে পেল একটা পাথরের দেওয়ালে খোদাই করা আছে, 12,17। রাহুল বলল, আমরা ঠিক জায়গায় এসেছি। দুজন এগিয়ে গেল। হঠাৎ সামনে একটা পুরনো দরজা দেখা গেল। দরজাটা আগে তারা দেখেনি। বিক্রম হাত বাড়িয়ে দরজাটা ছুঁতে দরজা নিজে থেকেই খুলে গেল। করররর। ভেতরে একটা সরু পথ, দুই পাশে পাথরের দেওয়াল, আর একেবারে শেষে একটা ছোট ঘর। ঘরের মাঝখানে একটা চেয়ার, চেয়ারের ওপর একটা পুরনো ক্যামেরা। বিক্রম ক্যামেরাটা হাতে তুলে নেই। তারিখ দেখে সে অবাক। ক্যামেরায় রেকর্ড করা শেষ ভিডিওর তারিখ আজকের তারিখ। রাহুল বলল, এটা অসম্ভব। বিক্রম প্লে চাপল। স্ক্রিনে দেখা গেল বিক্রম আর রাহুল এই ঘরের। রাহুল দরজায় ধাক্কা দিতে লাগলো। রাহুল খুলছে না। বিক্রম ক্যামেরার দিকে তাকিয়েছিল। ভিডিওতে পরের ঘটনা কি হবে সে জানে, কারণ ভিডিওটা ভবিষ্যতের। হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়েছিল, ভিডিওতে পরের ঘটনা কি হবে। একজন বৃদ্ধ ঘরে ঢুকছে, রুদ্র সিংহ। সে বিক্রমের সামনে দাঁড়িয়ে বলছে, তোমরা ভুল জিনিস খুঁজতে এসেছ। বিক্রম ফিসফিস করে বলল, তাহলে কি খুঁজব? বৃদ্ধ ভিডিওর মধ্যে শুধু একটা দরজার দিকে তাকাল, তারপর বলল, যে দরজা একবার খোলে সেটা তোমাদের জন্য নয়। ভিডিও বন্ধ। ঘরের দেওয়ালে তখন একটা দরজা দেখা গেল, যেটা কয়েক মুহূর্ত আগেও সেখানে ছিল না। রাহুল পিছিয়ে গেল।
ওটা খুলিস না। বিক্রম দরজার সামনে দাঁড়াল, তার হাত ধীরে ধীরে হাতলের দিকে গেল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে বিক্রমের নিজের গলা শোনা গেল, দরজা খোলো। বিক্রম হাত সরিয়ে নিল। রাহুল কাপা গলায় বলল, ওটা তুই না। আবার কণ্ঠটা, দরজা খোলো বিক্রম। এবার তার সঙ্গে আরও অনেকগুলো কণ্ঠ মিশে গেল, বিক্রম, বিক্রম, বিক্রম। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। তারপর হঠাৎ সব শব্দ বন্ধ। দরজা নিজে থেকে খুলে গেল। ও পাশে কেউ নেই, শুধু একটা দীর্ঘ। রাহুল বিক্রমের দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু সেই হাসির মধ্যে এমন কিছু ছিল যেটা বিক্রম আগে কখনো দেখেনি। বিক্রম এক পা পিছিয়ে গেলে, বিক্রম, তুই রাহুল না। রাহুল মাথা কাত করে বলল, তাহলে আমি কে? বিক্রম কোনো উত্তর দিল না। তার চোখ চলে গেল রাহুলের পায়ের দিকে। মাটিতে তার ছায়া পড়ছে না। বিক্রমের বুকের ভিতরটা কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে ক্যামেরা বের করল। ক্যামেরার স্ক্রিনে তাকাতেই আরও ভয়ঙ্কর একটা ব্যাপার দেখা গেল। রাহুল সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যামেরার স্ক্রিনে তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা অন্ধকার অবয়ব। বিক্রম ক্যামেরা নামিয়ে নিল। সামনে আবার রাহুল। রাহুল, এতদিন ধরে তুই যাকে বন্ধু ভাবছিস তাকে চিনতেই পারলি না? বিক্রম বলল, আমার আসল বন্ধু কোথায়? রাহুলের মুখের হাসি মিলিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, যেখানে তুই প্রথমবার তাকে হারিয়েছিলি। বিক্রম থমকে গেল। প্রথমবার? রাহুল কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। এক সম্পূর্ণ নীরবতা। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ, টিক টিক টিক, ঘড়ির গানটা। বিক্রম মোবাইলের আলো জ্বালাল। হঠাৎ বিক্রমের মাথার মধ্যে একটা পুরনো স্মৃতি ফিরে এল। সে তখন ছোট। একটা রাস্তা, একটা দুর্ঘটনার শব্দ, একজন ছেলের চিৎকার, বিক্রম, আমাকে ছেড়ে যাস না। তারপর অন্ধকার। বিক্রম চোখ খুলল। সে আবার সেই পুরনো করিডোরে দাঁড়িয়ে। সামনে রাহুল, কিন্তু এবার রাহুলের চোখে কোনো অদ্ভুত হাসি নেই। সে স্বাভাবিক। রাহুল, বিক্রম, তুই আমাকে চিনতে পারছিস? বিক্রম ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, রাহুল বলল। তাহলে মনে কর সেই রাতটা। বিক্রমের মাথায় আবার সেই স্মৃতি ভেসে উঠল। 15 বছর আগে বিক্রম আর রাহুল একবার এই দুর্গের কাছাকাছি এসেছিল। তখন তারা শিশু। তারা খেলতে খেলতে একটা পুরনো পথের মধ্যে ঢুকে পড়িয়েছিল। রাহুল একটা অদ্ভুত দরজা দেখতে পেয়েছিল। সে দরজাটা খুলতে গিয়েছিল। বিক্রম তাকে থামাতে চেয়েছিল, কিন্তু দরজা খুলে গিয়েছিল। ভেতর থেকে একটা আলো বের হয়েছিল। তারপর রাহুল অদৃশ্য হয়ে যায়। বিক্রম একা বাড়ি ফিরে আসে। কেউ তাকে বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল সে হয়তো ভয়ে ভুল কিছু দেখেছিল, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। বিক্রমের চোখ বড় হয়ে গেল। বিক্রম, তাহলে এত বছর ধরে আমার সঙ্গে যে রাহুল ছিল? রাহুল মাথা নিচু করল। সে আমি নয়। বিক্রম পিছিয়ে গেল। তাহলে কে? রাহুল বলল, আমার ছায়া। ঠিক তখনই করিডোরের শেষ থেকে বৃদ্ধ রুদ্রসিংহের কণ্ঠ ভেসে এলো, এবার তুমি সত্যিটা জানতে শুরু করেছ। বিক্রম ঘুরে তাকাল। বৃদ্ধ ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল। বিক্রম বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? বৃদ্ধ বলল, আমি সবসময় এখানেই ছিলাম। বিক্রম, রাহুলের সঙ্গে কি হয়েছিল? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। সে দরজার ওপারে চলে গিয়েছিল। বিক্রম, আর আমি? বৃদ্ধ বলল, তুমি ফিরে এসেছিলে। বিক্রম চুপ। বৃদ্ধ এবার বলল, কিন্তু দরজা একবার খোলার পর সেটা একটা জিনিস নিয়ে আসে। বিক্রম, কি? বৃদ্ধ তাকাল রাহুলের দিকে। বৃদ্ধ বলল, এই জায়গার একটা নিয়ম আছে। যে মানুষ ওই দরজার ওপারে যায় তার ছায়া একা ফিরে আসতে পারে, আর সেই ছায়া বছরের পর বছর মানুষের রূপ নিয়ে থাকতে পারে। বিক্রম বলল, তাহলে রাহুল আমার সঙ্গে এত বছর? বৃদ্ধ মাথা নাড়ল। হ্যাঁ। বিক্রমের চোখে জল চলে এলো। সে এত বছর ধরে যাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভেবেছে, সে আসলে তার বন্ধুর ছায়া। হঠাৎ রাহুল বলল, কিন্তু আমি তোকে কখনো ক্ষতি করিনি। বিক্রম তার দিকে তাকাল। রাহুলের চোখে এবার সত্যিকারের কষ্ট। রাহুল, কারণ আমি তোকে নিয়ে যেতে চাইনি। বৃদ্ধ বলল,
কিন্তু এখন দরজা তাকে ছাড়বে না। বিক্রম জিজ্ঞেস করল, কাকে? হঠাৎ চারপাশে ঘড়ির শব্দ শুরু হলো। টিক টিক টিক। সব ঘড়ির কাঁটা একই সময়ে এসে থেমে গেল। 12:17। বৃদ্ধ বলল, দরজা আবার খুলছে। দূরের সেই পুরনো দরজা ধীরে ধীরে খুলতে শুরু করল। ভেতর থেকে অন্ধকার। রাহুল বিক্রমের হাত ধরে বলল, এইবার তুই একা যাবি না। বিক্রম বলল, তুই কি আমার সঙ্গে যাবি? রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি তো এত বছর ধরে অপেক্ষা করছি। দুজন দরজার দিকে এগিয়ে গেল। বৃদ্ধ তাদের থামাল না, শুধু বলল, মনে রাখবে, দরজার ওপারে যা দেখবে সব সত্যি নয়। বিক্রম দরজার ভেতরে পা রাখল। তারপর রাহুল